এই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে আমি সহ আমার সমসাময়িক আমার বন্ধুরা এখানে অনেকে উপস্থিত আছেন। এই সংগঠনটি আমরা যখন শুরু করেছিলাম, আমরা মাত্র কিশোর পেরিয়ে যৌবনের পদার্পণের পাককালে আমরা এই সংগঠনটির উদ্যোগ নিই এবং এই নামটি প্রস্তাবকারী হিসাবে আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমি প্রস্তাব করেছিলাম যে আসলে এই সংগঠনের নামই আমাদের সুবর্ণনগর গ্রাম, এবং আমার বন্ধুবর্গ সবাই এটা সমস্যা, এটাতে কোনো দ্বিমত করেন নাই কেউ। সেটাকে এই সংগঠনকে দীর্ঘ ৩২ বছর যাবত এখনো প্রতিষ্ঠিত আছে। একটা অনুষ্ঠান করতে গেলে টাকা কোনো সমস্যাই না, দরকার সুন্দর মন মানসিকতা, সুন্দর সুচিন্তা। এই হিলফুল ফুজুলের অবদানের কারণে আজকে যারা হিলফুল ফুজুলের নেতৃত্ব দিয়েছেন তারা আজকে সমাজে আলো ছড়াতে পারতেছে। এর মধ্যে আমি নাম উল্লেখ করে আমাদের প্রথম সভাপতি মাওলানা ইসমাইল সাহেব, উনি একটা হাই স্কুলের শিক্ষক। এরপরে সেকেন্ড যিনি সভাপতি আমাদের মাওলানা নেসারউদ্দিন সাহেব, উনি আরবি অধ্যাপক, পাশাপাশি আমাদের মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন, রাজনৈতিক কাজ করতেছেন, সব জায়গায় সমাজের প্রতিটি কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তার পরবর্তীতে আমাকেও সভাপতি করা হয়েছিল। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি সমাজের কাজে এগিয়ে যেতে। আমার ব্যবসায়িক পরিমণ্ডল জানি নিউ মার্কেট কেন্দ্রিক, ওইখানেও আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কাজে আমাকে ইনভলভ করার সুযোগ হয়েছে। এটার একমাত্র অবদান আমাদের প্রাথমিক স্কুলিং হচ্ছে এই হিলফুল ফুজুল। কারণ হচ্ছে এই হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের সামনে যে কথা বলা যায়, কথা কিভাবে বলতে হয়, এগুলো আমরা জড়তা, এগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠে আমরা কিছু কথা বলার মতো সাহস হয়েছে, যেটা ওই সংগঠনের সাথে যদি আমরা জড়িত না থাকতাম তাহলে আমরা কথা বলতে গেলে আমাদের হাঁটু কাঁপতো। আমাদের দক্ষিণ পাড়া সহ মাদারী গ্রাম সহ মনোহরপুর সহ 4টি গ্রাম মিলে আমরা মাদারী ঈদগাহে স্বতঃস্ফূর্ত ভাবে নামাজ পড়তাম। পরবর্তীতে আমাদের নিজস্ব গ্রামে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের কবরস্থানের যে অবস্থা ছিল সেটা আমাদের তরুণদের এই হিলফুল ফুজুল সংঘের নেতৃবৃন্দকে যখন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা তাদের কর্মদক্ষতায়, আপনাদের আর্থিক সহযোগিতায় সেটাকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছে। আজকে হিলফুল ফুজুলের কারণে দক্ষিণ পাড়ার সহ আলেম ওলামারা, আমাদের ছোট ভাইরা, বড় সব মুরব্বীরা সবাই একত্রিত হতে পেরেছে, যেটা আমাদের ঈদগাহেও আমরা হতে পারিনি। আজকে একটা ঈদের দিনে আমাদের গ্রামের মানুষগুলো একত্রিত হওয়ার যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে হিলফুল ফুজুল। আপনারা দেখছেন আইডিয়া টিভি 24, সময়ের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চের উপবিষ্ট আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় এই সুবর্ণনগর গ্রামকে যে 3 জন আইকনিক আলেম সুবর্ণনগর গ্রামকে আলোকিত করেছেন সারা বাংলার জমিনে ওয়াজ মাহফিলের মাধ্যমে, তার মধ্যে আমরা 2 জনকে হারিয়েছি। সৌভাগ্যবান আমরা একজনকে এখনো আল্লাহ তাআলা আমাদের মাঝে রেখেছেন। ওনাকে আমি বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি, ওনাকে সবসময় পাওয়া যায় না, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমার কাকা, ওনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। ওনার যে আজকের যে নামাজের যে কেরাতের যে আলোক বিচ্ছুরিত হয়েছে, আমার কাছে খুব ইয়ে লেগেছে যে আমাদের তরুণরা আসলে কোরআন তেলাওয়াতে এতটা পারদর্শী না। আমার কাকা এখনো এই বয়সে যেটা করেছে, এটা আমার কাকা দেখাই দিয়েছেন। আমরা কাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবো যাতে তিনি আরো নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা আমাদের গ্রামকে আরো বেশি সম্মানিত করেন। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক কথা বলা হয়েছে, এর মধ্যে আমাদের যিনি বর্তমান সভাপতি বিস্তারিত ভাবে বলা হয়েছে, এখানে আর বিস্তারিত বলার কিছু নেই। এই সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে আমি সহ আমার সমসাময়িক আমার বন্ধুরা এখানে অনেকে উপস্থিত আছেন। এই সংগঠনটি আমরা যখন শুরু করেছিলাম, আমরা মাত্র কিশোর পেরিয়ে যৌবনের পদার্পণের পাককালে আমরা এই সংগঠনটির উদ্যোগ নিই এবং এই মসজিদে নিচতলায়, তখন তো তালা ছিল না, আগের মসজিদে আমরা সেটাকে শুরু করি এবং এই নামটি প্রস্তাবকারী হিসাবে আলহামদুলিল্লাহ আমার মনে আছে আমি প্রস্তাব করেছিলাম যে আসলে এই সংগঠনের নামই আমাদের সুবর্ণনগর গ্রাম, এবং আমার বন্ধুবর্গ সবাই এটা সমস্যা, এটাতে কোনো দ্বিমত করেন নাই কেউ। সেটাকে সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই সংগঠনকে দীর্ঘ 32 বছর যাবত এখনো প্রতিষ্ঠিত আছে।
তখন আমাদেরকে ডোনেশন করে সহযোগিতা করার মতো আসলে আমাদের মুরব্বীরা ওইভাবে এতটা সচেতন ছিলেন না, যেটা বর্তমানে আছে। এখন একটা অনুষ্ঠান করতে গেলে টাকা কোনো সমস্যাই না, দরকার সুন্দর মন মানসিকতা, সুন্দর সুচিন্তা। সেটা আজকের এই অনুষ্ঠানে এতগুলা ক্রেস্ট এই যারা দিয়েছেন, সহযোগিতা করছেন, পৃষ্ঠপোষকতা করছেন, সেটা আমরা যখন শুরু করেছিলাম তখন এভাবে ছিল না। আমাদের কাছে আমাদেরকে মা বাবার পকেট খরচ দিতে হয়, স্কুলে যাইতে গেলে যে 5 টাকা দিতে হয়, 2 টাকা দিতে হয়, আমাদের মা বাবারা কোনো চিন্তা করে না। কিন্তু আমার আজকে শিশু বাচ্চা যখন শিশু শ্রেণীতে যায়, তাকে যাওয়ার সময় 10 টাকা দেওয়া লাগে, আসলে 10 টাকা দেওয়া লাগে, বিকেলে 10 টাকা দেওয়া লাগে, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, পকার বেদা আরো বেশিও লাগে। এই জিনিসটা আমাদের আজকে অর্থনৈতিক আল্লাহ তাআলা সমৃদ্ধি অর্জন করার কারণেই সেটা সম্ভব হয়েছে। এই হিলফুল ফুজুলের আরেকটা জিনিস, কথাগুলো আসলে অল্প সময়ের মধ্যে তো বলতে হয়, সব কথা গুছায় বলা। এই হিলফুল ফুজুলের অবদানের কারণে আজকে যারা হিলফুল ফুজুলের নেতৃত্ব দিয়েছেন তারা আজকে সমাজে আলো ছড়াতে পারতেছে। এর মধ্যে আমি নাম উল্লেখ করে, আমাদের প্রথম সভাপতি মাওলানা ইসমাইল সাহেব, উনি একটা হাই স্কুলের শিক্ষক। এরপরে সেকেন্ড যিনি সভাপতি আমাদের মাওলানা নেসারউদ্দিন সাহেব, উনি আরবি অধ্যাপক, পাশাপাশি আমাদের মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন, রাজনৈতিকও কাজ করতেছেন, সব জায়গায় সমাজের প্রতিটি কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তার পরবর্তীতে আমাকেও সভাপতি করা হয়েছিল। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি সমাজের কাজে এগিয়ে যেতে। আমার ব্যবসায়িক পরিমণ্ডল জানি নিউ মার্কেট কেন্দ্রিক, ওইখানেও আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বপূর্ণ কাজে আমাকে ইনভলভ করার সুযোগ হয়েছে। এটার একমাত্র অবদান আমাদের প্রাথমিক স্কুলিং হচ্ছে এই হিলফুল ফুজুল। কারণ হচ্ছে এই হিলফুল ফুজুলের মাধ্যমে মানুষের সামনে যে কথা বলা যায়, কথা কিভাবে বলতে হয়, এগুলো আমরা জড়তা, এগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠে আমরা কিছু কথা বলার মতো সাহস হয়েছে, যেটা ওই সংগঠনের সাথে যদি আমরা বিরোধী না থাকতাম তাহলে আমরা কথা বলতে গেলে আমাদের হাঁটু কাঁপতো। এইটাই হচ্ছে এই সংগঠনের অবদান। আরেকটি অবদানের কথা বলে শেষ করছি, সেটি হচ্ছে আমরা 100 মানদারিতে ঈদগাহ জামাত করতাম। আমরা আমাদের দক্ষিণ পাড়া সহ মানদারি গ্রাম সহ মনোহরপুর সহ 4টি গ্রাম মিলে আমরা মাদার ঈদগাহে স্বতঃস্ফূর্তভাবে নামাজ পড়তাম। আল্লাহর হুকুমে হোক, যেভাবেই হোক, আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গ্রামে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের কবরস্থানের যে অবস্থা ছিল সেটা আমাদের তরুণদের এই হিলফুল ফুজুল সংঘের নেতৃবৃন্দকে যখন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা তাদের বিভিন্ন সুচিন্তিত মতামতের মাধ্যমে তাদের কর্মদক্ষতায়, আপনাদের আর্থিক সহযোগিতায় সেটাকে দৃষ্টিনন্দন করার চেষ্টা করেছে। এরপরে এই হিলফুল ফুজুল সংঘের যে অবদানের কথা বলতে যে কথাটা অবতারণা করছি, সেটা হচ্ছে আজকে হিলফুল ফুজুলের কারণে দক্ষিণ পাড়ার সহ আলেম ওলামারা, আমাদের ছোট ভাইরা, বড় মুরব্বীরা সবাই একত্রিত হইতে পেরেছে, যেটা আমাদের ঈদগাহেও আমরা হইতে পারিনি। আজকে একটা ঈদের দিনে আমাদের গ্রামের মানুষগুলো একত্রিত হওয়ার যে প্ল্যাটফর্ম, সেটাই হচ্ছে হিলফুল ফুজুল, যেটা অন্য কোনো সংগঠন পারে নাই একত্রিত করতে। কারণ অন্য অন্য জায়গাতে অনেক মত পার্থক্য আছে, অনেক ভেদাভেদ আছে। হিলফুল ফুজুলের ব্যাপারে কোনো মত পার্থক্য থাকবে না, থাকার কথা নয়। হিলফুল ফুজুল যাতে যুগ যুগ ধরে বেঁচে থাকে, এই গ্রামের তরুণরা যাতে হিলফুল ফুজুলের মাধ্যমে নিজের চরিত্র গঠন করে এই দেশকে, সমাজকে এগিয়ে নিয়ে যায়, সে আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।